মাধ্যমিকের অঙ্কে উপপাদ্যে 5-এ 5 পেতে গেলে তোমাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে। আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিকে যেসব উপপাদ্যগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখে নাও কী কী উপপাদ্য তোমাদের পড়তে হবে। প্রথম যে উপপাদ্যটা তোমাদের পড়তে হবে, যেটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উপপাদ্য নাম্বার 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। 2 নাম্বার দেখো, উপপাদ্য 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এরপর উপপাদ্য নাম্বার 42। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এরপর হচ্ছে উপপাদ্য নাম্বার 32। ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। শেষ উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 41। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।